টুকরা মূলা আপনি খাইবেন, খাওয়ার আধা ঘন্টা পরে ভালো খাতে গিয়ে যত ভালো খানা আছে পোলাও কুরমা কালিয়া কুত্তা পেট ভরে খাইবেন। 10টা মিনিট পরে যখন একটা ডেগ আসবে, কিসের ডেগ আসবে? এক টুকরা মূলার কাছে দামি দামি খানা অসহায়, ঠিক? যার জন্য ছেলে মেয়েকে যদি প্রথমে এলেম ঢুকাই দেন কালবের ভিতরে, কসম আল্লাহ, ওই ছেলে মেয়েকে যত দূর লেখাপড়া করান কোনো দিন ওই ছেলে মেয়ে খারাপ হবে না। তার ভিতরে আল্লাহর কালাম ঢুকাই দিয়েছে মূলার মতো। বুঝে আসছে? এই সেই নুরানি মাদ্রাসা। এবার আপনি আসুন, কোরআন জরুরি কেন? বলতে পারেন হুজুর আমরা যে পড়ি, বললেন যে নামাজ পড়লেও হবে না। আপনি নামাজ পড়েন, সূরা ইখলাস পারেন, হাত তুলতে বললে মোটামুটি সবাই পাইবেন। সূরা ইখলাস প্রায় মানুষের মুখস্থ, ঠিক? সূরা ফাতিহা, সূরা ইখলাস। কিন্তু এই যে 40 বছর যাবত নামাজ পড়তেছে, নামাজে কথা কয় না, কথা বলবে কেমনে? প্রতিদিন সূরা ইখলাস নামাজের ভিতরে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হইল, তাফসীরে লিখেছেন, এর অর্থ হইল ও নবী, আল্লাহকে আপনি ধরেন, আপনি গিলে ফেলুন। দেখছেন? কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ। আর এর সহি হলো কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। পার্থক্য কতটুকু হলো, ডিফারেন্স। যার জন্য আপনার নামাজে কথা কয় না। আল্লাহরে খাইতে বলতেছেন, নবীকে, ওই আল্লাহ আপনার কথা শুনবে না। সিম্পল একটা জিনিস, কালেমা পড়েছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আপনি পড়ছেন কালেমাটা লা, আপনি লম্বা করেন নাই, আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হইলো আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। নাউজুবিল্লাহ। কাফের হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যার জন্য সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করলে অর্থের বিঘাত ঘটে, যার জন্য ওই নামাজ আর কবুল হয় না। আপনি খেয়াল রাখবেন, নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ। এর ভিতরে একটা ফরজ হলো সহি করে কোরআন তেলাওয়াত, কেরাত পড়া, ঠিক? নামাজের ভিতরে 13টা ফরজ থেকে একটা ফরজ যদি ছুটে যায়, দুহরায় আবার নতুন করে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি তো ইখলাস দিয়ে চালায় যাচ্ছেন 30-40 বছর যাবত। কোনদিন হুজুরের কাছেও আসেন নাই, মসজিদের ইমামের কাছেও যান নাই যে হুজুর 20-30 বছর আগে কোরআন পড়ছিলাম, সূরাগুলি পড়ছিলাম, হুজুর একটু শুনেন তো দেখি সহি হয় কিনা। পড়ছেন কোনদিন? গেছেন কোনদিন? না, কোনদিন যান নাই। কিন্তু আপনার ডায়াবেটিস, খাওয়ার আগে খালি পেটে কত, আবার 1 ঘন্টা পরে আপনি মিষ্টি খাইবেন, গ্লুকোজ খায় 1 ঘন্টা পরে কত, মেশিন সহ কিনে ফেলছেন সুস্থ থাকার জন্য, ঠিক? হার্টের রোগী আপনি, রিং লাগানো, হার্টের ডাক্তার কোনটা ভালো ময়মনসিংহ, তার কার্ড আছে, মোবাইল নাম্বারও আছে। ঢাকার কোনটা ভালো, এটাও মোবাইল নাম্বার আছে। বাঁচার জন্য এত ফিকির আপনার। কবরের ভিতরে, মৃত্যুর পরে কবরের ভিতরে যে গুর্জ মারবে, কবরটা জাহান্নামের আগুন হবে, বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করবে অপরাধ করলে, এই জন্য আপনার কি ফিকির আছে বলেন তো? কি ফিকির? কিচ্ছু নাই, কোন ফিকিরই দেখাতে পারবেন নাই। কুরআনই পড়তে পারেন না, আর ফিকির কি দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এইবার কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ কয়, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে এবং কুরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করবে, কুরআন ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই কুরআন পড়নেওয়ালার প্রতি আমি এমন একটা বরকত দিয়ে দিব, সমস্ত মাখলুক ওই তেলাওয়াতকারীকে সম্মান করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আপনি দেখুন, এই যে হুজুর কোরআন তেলাওয়াত করলো, হৃদয়টা জোড়ায় গেছে, ঠিক না? কিন্তু আপনি পড়তে পারেন না, আপনার কোনো বুকরিবি নাই। এই যে কোরআন তেলাওয়াত করলেন, আপনারা তাকে সম্মান করেন না? কিন্তু এখানে বাংলাদেশের বড় একটা নেতা আসুক, কোরআন তেলাওয়াত করবে না, অন্য কিছু পড়বে, কতটুকু সম্মান করবেন?
আসলে এই কালাম পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সম্মান এবং ইজ্জত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ৬০০০ বার কালেমার দাওয়াত দিয়েছেন বিশ্ব নবী। কতবার? ৬০০০ বার। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, উনি আসছেন সম্মানিত। সকলেই ওনার জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ। আবু লাহাবকে বিশ্ব নবী ৫৬৮৫ বার দাওয়াত দিয়েছেন এই কোরআনের ইলম গ্রহণ করার জন্য। কতবার? খেল কই আপনাদের? কতবার দাওয়াত দিয়েছে আবু লাহাবকে নবীজি? ৫৬৮৫ বার। যেই দিন লাস্ট আবু জেহেলকে নবীজি এই কালেমার দাওয়াত দেয়, সেই দিন মক্কা মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো নবীজি চিন্তা করলেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান। আমরা কেউ কথা না বলি, চুপ চুপে চুপে কাজ করি। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান। আল্লাহ কয়, আমি তোমাদের জন্য আকাশ থেকে কল্যাণকর পানি বর্ষিত করি। নবীজি ভাবলেন বৃষ্টি হচ্ছে, আবু জেহেলের মনটা বুঝি নরম হয়ে গেছে। নবীজি বৃষ্টির ভিতর ভিজে আবু জেহেলের বাড়িতে আসে। আসার পর দরজা নক করেছে। নক করার সাথে সাথে আবু জেহেল দরজা খুলে দিয়ে কয়, তুমি বৃষ্টির ভিতর ভিজে আসছো, কি খবর, কিসের জন্য আসছো? বলে, চাচা ভাবলাম আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, বৃষ্টি, আপনার মনটা বুঝি নরম, এই জন্য আমি কালেমার দাওয়াত নিয়ে আসছিলাম কোরআনের জ্ঞান অর্জনের জন্য। সেই দিন বিশ্ব নবীকে আবু জেহেল কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এটা আমার মুখ দিয়ে আসবে না। দরজা বন্ধ করে দিয়ে কয়, তোর মুখ যেন আল্লাহ আমার আর না দেখা। নাউজুবিল্লাহ। সেই দিন নবীজি আকাশের দিক তাকায় বৃষ্টির ভিতরে ভিজে বলেছিল, আল্লাহ আমি আর আবু জেহেলের কাছে আসবো না। তার হেদায়েত আর হইল না। শেষ। ৬০০০ বার দাওয়াত দিয়েছে। আবু লাহাবের কাছে আসছে। আবু লাহাব বাহিরে গিয়েছিল, ঘরের ভিতর ঢুকবে। ঘরে ঢুকার আগে নবীর সাথে সাক্ষাৎ। নবীজি কই, চাচা একটা কথা বলতাম। কইলে, কি বলো? কই, চাচা আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, আপনার সন্তানাদি দিয়েছে, আপনার ইজ্জত দিয়েছে, আপনাকে মক্কার বাদশা বানায় দিছে আল্লাহ। চাচা আপনি যদি খালি কোরআনের জ্ঞানটা আপনি অর্জন করেন, এটা গ্রহণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতের বাদশা বানাই দিবে। আবু লাহাব কয়, তোমার কথা শেষ? কইলে, হ্যাঁ চাচা। কইলে, তুমি দাঁড়াও, আমি একটু ঘরের ভেতর থেকে আসি। তে নবীজির মন খুব খুশি যে চাচা বুঝি চাচির সাথে পরামর্শ করতে গেল, আজকে একসাথে কালেমা পড়বে। ভালো মানুষের ভালো চিন্তা, ঠিক না? আবু লাহাব দিয়ে ঘরের ভিতরে উম্মে জামিলারে কয়, তার বিবি উম্মে জামিলা আবার এই দুনিয়াতে তৎকালীন দুইটা মেয়েকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন। একটা নবীর বিবি মা সাউদা, আরেকজন হচ্ছে উম্মে জামিলা। উম্মে জামিলা খুব সুন্দর ছিল এবং তার শরীরে শক্তি ছিল, তাফসীরে কিতাবে আসে 10 জন পুরুষের সমান শক্তি। এই উম্মে জামিলা কাফেরা। আবু লাহাব দিয়ে উম্মে জামিলারে কয়, কইলে মোহাম্মদ আসছে। উম্মে জামিলা কয়, কে লেগাইছে? কয়, আমরা বলে কালেমা গ্রহণ করলে আল্লাহ দুনিয়াতেও বাদশাহী দিয়েছে, আখিরাতেও বলে বাদশাহ হিসেবে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে। উম্মে জামিলা কয়, ওই পাজিদের এখনো তুমি জিন্দা রাখছো? নাউজুবিল্লাহ। কইলে, তাড়াতাড়ি দূর করো, তার কোনো কথা শুনতে চাই না। উম্মে জামিলা বলল। আবু লাহাব রাগান্বিত হয়ে ঘরের ভিতরে একটা পাথর ছিল, এই পাথরটা নিয়ে এসে দরজা খুলে নবীর দিকে ছুঁড়ে মারছে। এই পাথরটাকে নবীজির কানের উপর চিপ বরাবর লেগে ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে গেল।
আল্লাহর নবী পাথরের আঘাতে ক্ষতস্থানে হাত দিয়ে ধরে নবীজি একটা চিৎকার মেরে শুধু বলল, আবু লাহাব তুমি আমাকে কি করলে? তুমি জানো না আমি কে, তুমি চিনো না। যাই হোক, নবীজি ঘরের ভেতরে চলে গেলেন। নবীজির চোখে পানি। নবীজির আপন চাচা আবু লাহাব, আবার নবীজির বেয়ায়া, নবীজির দুটি মেয়ে আবু লাহাবের দুটি ছেলের সাথে বিবাহ দিয়েছিল, উতবা আর উতাইবা। আবু লাহাবের দুই ছেলে নবীজির দুই কন্যা কুলসুম এবং রুকায়াকে নবীজির নবুয়তের আগে বিবাহ দিয়েছিল নবীজি। এই দিক দিয়ে বেয়াই, আরেক দিক দিয়ে হলো আপন চাচা। আল্লাহর নবী ক্ষতস্থান ধরে ঘরের ভিতরে গিয়া নবীজি কাঁদতেছেন। তাৎক্ষণিক হযরতে জিবরাইল এসে নবীজিকে সালাম দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের এত বড় সাহস, বিশ্ব নবীর গায়ে আঘাত করেছে। নবী গো, শুধুমাত্র আমাকে আপনি হুকুম দেন, আবু লাহাব এবং তার বিবি সহ আমি তাদেরকে 70 গজ মাটির নিচে পুঁতে ফেলবো, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আবু লাহাব বুঝে নাই আমাকে পাথর মেরেছে আমি কে। আবু জেহেল যদি বুঝতো, জানতো, তাহলে আমার গায়ে আঘাত করতো না। আর তুমি যদি তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলো, দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? নবীজি জিবরাইলকে বললেন, তুমি কিছুই করবে না আবু লাহাবকে, আমি আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছি। হযরত জিবরাইল চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিকের কানে সংবাদ গেল নবীজি আক্রান্ত। আবু বকর দৌড়ে নবীজির বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবীজির ক্ষতস্থানটা পরিষ্কার করে দিয়ে ওষুধ লাগাই দিলেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমার জীবন চলে যায় যাক, আমি আর প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরব না। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর কিছুই করবে না তুমি আবু লাহাবকে, আমি আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছি, সে বুঝে নাই, না বুঝে আমাকে পাথর মেরেছে। হযরত আবু বকর নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধু দয়ার সাগর, মায়ার সাগর রে, আমার বন্ধুকে আবু লাহাব আঘাত করেছে, আবু লাহাব ক্ষমা করে দিয়েছে, আবু লাহাবকে আমার বন্ধু ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব রে ক্ষমা করব না। আমার বন্ধু ক্ষমা করে দিয়েছে। আপনি দেখবেন, আপনি 10 বছর নামাজ পড়েন নাই, 20 বছর নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করেন নাই, এখন বুঝে আসে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর দুজক খাটতে হবে, কেমনে আমি এইটা সহ্য করবো এই আযাব। ঠিক এখন বুঝার পরে আপনি তওবা করলেন আল্লাহর দরবারে, আল্লাহ পিছনে আমারও অনেক নামাজ রোজা ছুটে গেছে, আল্লাহ আমি কি জবাব দিব? আল্লাহ গো, তুমি যদি ক্ষমা আমাকে না করো, কে ক্ষমা করবে? এই বলে তওবা করে যদি বলেন, আল্লাহ আমি বাকি জিন্দেগি যতদিন হায়াত দিয়েছো তুমি, 1 ওয়াক্ত নামাজ আমি আর কাজা করব না, পিছনের গুলি আল্লাহ আমারে মাফ করে দাও, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে, অপশন আছে। কিন্তু বিশ্ব নবীকে আপনি ব্যঙ্গ করেছেন, বিশ্ব নবীর নামে কুৎসা গাইছেন, নবীকে নিয়ে শত্রুতা করেছেন, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন। যে ব্যক্তি খেলুক, আল্লাহ কয় আমার ইজ্জতের কসম, ওই নাফরমানকে আমি ক্ষমা করব না। আমার বন্ধু ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি ক্ষমা করব না। মানে নবীকে অপমানজনক কিছু করলে এটা আল্লাহর ওয়াদা হলো, আমি ক্ষমা করব না। আল্লাহ জিবরাইলকে আল্লাহ কয়, আমার বন্ধু মাফ করে দিয়েছে আবু লাহাবকে, কিন্তু আমি মাফ করব না। তাহলে কি করবেন?
মক্কা নগরে নবীর কাছে পাঠায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, আমার বন্ধুকে সালাম আনতে বল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটি ধ্বংস হোক। যে হাত দিয়ে আমার বন্ধুকে আঘাত করেছে সেও ধ্বংস, তার হাতও দুটি ধ্বংস হোক। মান আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তার ধন সম্পদ এবং তার অহংকার তাকাব্বুরি কিচ্ছু কাজে আসবে না, কোনো ফলপ্রসূ হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। তাহলে কি হবে? আল্লাহ কয় সায়াসলা নারান যাতা লাহাব। অচিরে আবু লাহাব নিমজ্জিত হবে জাহান্নামের অগ্নিতে। আল্লাহ কয় আবু লাহাব তো যাবে, উমরাতুহু, তার বিবিও। কেন? বিবি কি করলো? উম্মে জামিলা। আল্লাহ কয় বিবির দোষ হইল হাম্মালাতাল হাতব। নবীর বিরুদ্ধে ইন্ধন দাতা হইল উম্মে জামিলা, তার ইন্ধন যোগাইছে আবু লাহাবরে, যার জন্য আল্লাহ কয় আবু লাহাব জাহান্নামী, উম্মে জামিলাও জাহান্নামী। আচ্ছা, এই আয়াত সূরা যখন নিয়ে জিবরাইল হাজির মক্কা, আলোড়ন সৃষ্টি হয়ে গেল পুরা মক্কাতে। কি হয়েছে? কল আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিলার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করছে, তারা দুজন জাহান্নামী। তখন কাফের হলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনের আয়াত আসতো, কাফেররাও বিশ্বাস করতো এটা আল্লাহরই কথা, বিশ্বাস করতো। আলোড়ন সৃষ্টি হয়ে গেল গা যে আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিলা আল্লাহ জাহান্নাম ঘোষণা করছে, সূরা নাজিল হয়ে গেছে। এই সংবাদ আবু লাহাবের গৌরবে এসে গেল। উম্মে জামিল আবু লাহাবরে কয়, কলে দেখো আল্লাহ এটা বুদ্ধির কাম করলো, কি বেকুব না, আল্লাহরে ভুল ধরে। বুঝছেন তো? এই যে ইদানিং দেখছেন তো আল্লাহর নামে নবীর নামে কত কিছু। এ মানুষ না, কাফেরও তো কোনোদিন আল্লাহ এবং রসুলের নামে গীবত করে না। কাফের মুশরিক তামাম পৃথিবীর নবীর আখলাক চরিত্র নিয়ে আজ পর্যন্ত কোনো কাফের কিছু বলে নাই। জানে নবীর চরিত্র আলামিন, আখলাক সুন্দর চরিত্র, আর আল্লাহ সম্পর্কে তো আরো না। দেখে উম্মে জামিলা কই কি আবু লাহাবরে, বলে শোনো আল্লাহ এটা বুদ্ধির কাম করলো, তোমারই বাঁচতে একটু পাথর দিয়ে আঘাত করছোই, এই জন্য আল্লাহর সূরা নাজিল করা লাগবে? আল্লাহর বলে এত জ্ঞান, আর আল্লাহ এটা বুদ্ধির পরিচয় দিল? নাও জরুরি। উম্মে জামিলা কয়, এবার আবু লাহাব আর উম্মে জামিলা নবীজির দুই জামাই না, তাদের সন্তান। কিন্তু নবীজির নবুয়তের আগে বিবাহ হয়েছে দুই মেয়ে। নবুয়তের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী দোয়া করতেন, আল্লাহ আবু লাহাবের দুই ছেলেকে তুমি ঈমান দান করো, আর যদি ঈমান তাদের নসিব না হয় তাহলে আমার দুই মেয়ে কেমন করে ফেরত দিবে তুমি আল্লাহ তুমি ভালো জানো। আমার মেয়ে কাফেরের ঘরে থাকবে, এটা হয় না। এটা তো বাস্তবে ঠিক না? এইবার উম্মে জামিলা আর আবু লাহাব তাদের দুই ছেলে উতবার উতাইবাকে ডেকে বলে, উতবার উতাইবারে তোরা কি শুনেছিস? বলে কি হয়েছে? কয় তোর বাবা আবু লাহাব মুহাম্মদকে একটু আঘাত করেছিল, এই জন্য আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে আমিও জাহান্নামী, তোর বাবাও জাহান্নামী। তুই কি শুনেছিস রে উতবা? বলে হ্যাঁ আমিও শুনেছি। এইবার উম্মে জামিলা আর আবু লাহাব ডেকে বলে, উতবার উতাইবারে তোর শ্বশুর মুহাম্মদ বদদুয়া করেছে আমার আর তোর বাবার বিরুদ্ধে, সেই জন্য আল্লাহ সূরা নাজিল করেছে আজ এক্ষুনি মুহাম্মদের দুই মেয়েকে তোরা দুবাই তালাক দিয়ে দিবি। এটা তো নবীও চাইছেন, ঠিক না? এবার আবু লাহাব কয়, উতবার উতাইবারে আমার শত্রুর মেয়ে আমার ঘরে থাকবে, এটা হয় না। আজ এক্ষুনি তোরা তালাক দিয়ে দিবি মুহাম্মদের দুই মেয়েকে। যদি তোরা তালাক না দেস তোদেরকে সম্পদ থেকে বঞ্চিত করব, তোদেরকে বাহির করে দিব, তেজ্য পুত্র করে দিব, পরিচয় দিব না।
উতবার উতাইবা আমাদের সন্তান নাম, মক্কা আমি ঘোষণা করে দিব। আর যদি বাবা মার প্রতি তোদের মায়া থাকে, সম্পদের যদি দরকার থাকে, এক্ষুনি মোহাম্মদের 2 মেয়েকে তোরা দুবাই তালাক দিয়ে দিবি। এই